কোস্টগার্ড আমাদের গত 2-3 মাসের যদি আমাদের দেখেন কার্যক্রমের ফলাফল দেখেন, আমরা গত 2-3 মাসে যে পরিমাণ মাদক দ্রব্য আমরা আটক করতে পেরেছি, এটা আমাদের জন্য আমি মনে করি অত্যন্ত বড় একটা সাফল্য। একইভাবে আমাদের পাশাপাশি বিজিবি, র্যাব, তারাও নৌবাহিনী, তারাও এই মাদকদ্রব্য আটকের ব্যাপারে অত্যন্ত সক্রিয় আছে। তো মাদকদ্রব্য যে আসলে পাচারের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে আমরা স্টপ করার বা তাদেরকে তাদেরকে নিরুৎসাহিত করার প্রচেষ্টা সরকার থেকে যেভাবে চলমান রয়েছে, আমাদের পক্ষ থেকে চলমান রয়েছে। আর যেটা হয়ে আসছে সেটা আমরা আমাদের নিয়মিত পেট্রোল, ঠিক আছে, আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করা সহ আমাদের এই আমাদের যে অভিযান সেটা চলমান রয়েছে এবং এটা আমরা যথাযথভাবে যতটুকু সম্ভব আমরা এটাকে বন্ধ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমাদের সফলতা বা সাফল্য যেটা আমি মনে করি এটা যথেষ্ট প্রশংসাযোগ্য, ঠিক আছে। এবং এই অভিযান অব্যাহত থাকবে এবং এটা কোনো আসলে শেষ নেই। বিকজ আসলে ঘটনা হলো যে মাদকটা তো এমনি আসে না, কেউ না কেউ এটার চাহিদা দিচ্ছে আমাদের হিন্টারল্যান্ড থেকে, যেটা আমরা বলি মেইনল্যান্ড থেকে। যদি এই চাহিদাটা কমে যেত তাহলে হয়তো মাদকের এই চালানটাও অনেক কমে যেত। বাট যেহেতু চাহিদা হয়তো চলমান রয়েছে, যার জন্য মাদকের এই স্মাগলিংটাও চলমান রয়েছে। বাট আমাদের যেটা কাজ আমরা সেটা করে যাচ্ছি এবং যতটুকু সম্ভব এটাকে স্টপ করার সেই কাজ আমরা অব্যাহত রেখেছি, ঠিক আছে। এবং এটা অব্যাহত থাকবে এবং মাদককে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য যতটুকু করা দরকার আমরা করে যাচ্ছি এবং করে যাচ্ছি। রোহিঙ্গার জন্য আপনারা হয়তো রেগুলারলি, আপনারা যেহেতু যারা এখানে থাকেন সাংবাদিক হিসাবে, তারা হয়তো দেখেছেন যে এই রোহিঙ্গা অনুপ্রবেশের যে প্রচেষ্টা বা কার্যক্রম, এটাও আমাদের নিয়মিত চলমান রয়েছে। আমরা প্রতিদিনই কিছু না কিছু রোহিঙ্গাকে যারা এখানে ইনফিলট্রেট করা বা ঢোকার চেষ্টা করছে তাদেরকে আমরা পুশব্যাক করছি। এবং আমরা এমনও দেখেছি যে অনেক রোহিঙ্গা এখন বেসিক্যালি নদী পথে সেরকমভাবে রোহিঙ্গা আসতে পারছে না। যে কটা যারা আসে হয়তো দেখা গেছে অন্য কোনো জায়গা দিয়ে আসছে, অন্য কোনো জায়গা দিয়ে আসছে। এবং এই ব্যাপারে আমি আমাদের স্থানীয় জনগণের সহায়তা আরও বেশি করে কামনা করব, কারণ রোহিঙ্গারা কিন্তু এমনি আসতে পারে না। আপনারা ভালো করে জানেন যেখানে হয়তো কারো না কারো সহায়তা থাকে যেটার মাধ্যমে আসে। তো সেই ব্যাপারে যদি আমাদের স্থানীয় জনগণ আরও বেশি সহায়তা করেন তাহলে আমাদের এই রোহিঙ্গা আগমন বন্ধে আমরা আরও কার্যকরীভাবে পদক্ষেপ রাখতে পারব।